মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সাহেব দীর্ঘ ৮ বছর পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। আপনারা জানেন মীর কাসেম আলী সাহেব যিনি শাহাদাত বরণ করেছেন, তার ছেলে দীর্ঘ ৮ বছর কোন জায়গায় রয়েছেন, তিনি কি মারা গেছেন না জীবিত আছেন, এটাই তার পরিবার জানতো না। এই গুম হয়ে যাওয়া ব্যারিস্টার আরমান, যিনি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা ছিলেন না, তিনি দীর্ঘ ৮ বছর পর তার পরিবারের কাছে ফিরেছেন। তার বাবারও যে মৃত্যুটা শাহাদাত বরণ, এটাও একটা অনন্য ইতিহাস। তার বাবা যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, ফাঁসির রায় হয়েছে ৩ ঘন্টা পর তার ফাঁসি। তিনি যিনি জেল রক্ষক, তার সাথে যিনি ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে কত সময় আর রয়েছে। তাকে বলা হলো ৩ ঘন্টা সময় রয়েছে। সে বলল, যেহেতু ৩ ঘন্টা সময় রয়েছে, আমি 2টা ঘন্টা ঘুমিয়ে নেই। ওই কারারক্ষী যিনি ছিল, তিনি অবাক হয়ে গেলেন যে ফাঁসির 3 ঘন্টা আগে একটা মানুষ কি করে ঘুমায়। তারা দেখতে পেলেন যে তিনি 3 ঘন্টা আগে যে বললেন 2 ঘন্টা ঘুমাবেন, তিনি ঘুমালেন 5 মিনিটের মধ্যে, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমাতে যাওয়ার 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গিয়েছেন এবং ঠিকই তিনি 2 ঘন্টা ঘুমিয়ে নিলেন। এরপরে উঠে সুন্দরভাবে গোসল করে, ওযু করে 2 রাকাত নামাজ একদম খুশুর সাথে তিনি আদায় করলেন। আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এরপরে যখন ডক্টররা আসলো তার শরীরের কি কন্ডিশন এটা চেক করার জন্য, তার হার্টবিটের কি অবস্থা চেক করার জন্য, ডক্টররা অবাক হয়ে গেল। তার হার্টের যে বিভিন্ন মাত্রাগুলো থাকে, হার্টের যে প্রকম্পন ক্ষমতা, অর্থাৎ সিস্টল ডায়াস্টল এগুলো যে হয়, এই সব কিছু দেখলেন সবগুলো নর্মাল রয়েছে। তারা অবাক হয়ে গেলেন, একটা মানুষ 1 ঘন্টা পর মৃত্যুবরণ করবেন, ফাঁসি হবে তার, এরকম নর্মাল হয় কেমনে? এটার কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন, এই যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই যে আমার মৃত্যু, এই মৃত্যুই শেষ মৃত্যু নয়, এরপরে যে জীবন রয়েছে সেটা হচ্ছে আখিরাত। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হিসেবে মৃত্যু বরণ করে, পিঁপড়ায় কামড় দিলে যেমন কষ্ট হয়, এর চেয়ে কম কষ্ট আল্লাহ তারে দিয়ে দেয়। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জান্নাত দান করে দিবেন। এজন্য শহীদদের জন্য হচ্ছে সফলতা। আর যারাই শাহাদাত বরণ করে এদের জন্য সুসংবাদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আখিরাতের জিন্দেগিতেও রিজিকের ব্যবস্থা করে থাকেন। সুতরাং এই যে শাহাদাত, এই যে জুলুম নির্যাতন যাই হয়েছে না কেন, এই সব কিছুতে যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, যারা জুলুমের শিকার হয়ে এই দুনিয়া ত্যাগ করেছেন, তারা শহীদ হয়ে গিয়েছেন ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যতজন ইসলামের জন্য কোরবানি করেছেন, যত ইসলামী আন্দোলনের নেতারা, আল্লাহ সকলের কোরবানিকে কবুল করে নিক। এবং যারা আহত অবস্থায় রয়েছেন, ইসলামের জন্য, মানবতার জন্য আহত অবস্থায় যারা রয়েছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। এবং যারা এ যাবত নির্যাতনের শিকার হয়েছেন,